এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা আজ। এ চাঁদকে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ বলা হয়ে থাকে। এ সময় রাতের আকাশে চাঁদের রং গোলাপি দেখা যায়। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অহন, পিঙ্ক চাঁদ বা গোলাপি চাঁদ দেখতে কি আগারগাঁও এখানে কেউ এসেছেন কিনা এবং তাদের জন্য কি ধরনের আয়োজন করা হয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, তার আগে বলতে চাই একটি সংশোধনী। এই দিনে চাঁদটিকে গোলাপি দেখা যায় না, চাঁদের উজ্জ্বলতা বাড়ে। পিঙ্ক মুন মানে যে চাঁদের রং পিঙ্ক হয়ে যাবে সেটি নয়, তবে এটি শিশু কিশোরদের মধ্যে একটা আয়োজন তৈরি করা, বিজ্ঞান নিয়ে যেন তারা আরও চিন্তা করেন সেটি উৎসাহ যোগানোর জন্য। কিন্তু দেখবেন এই শিশু কিশোররা কিংবা আরও যারা এই নিয়ে জানতে চেষ্টা করেন তারা এখানে এসেছেন এবং সেটি তো সন্ধ্যা থেকে আমরা দেখেছি। তবে আয়োজনটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যে ছাদে করা হয়েছে সেখান থেকে চাঁদটিকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আশেপাশে বেশ কিছু উঁচু ভবন রয়েছে, যে কারণে হয়তো এটি হচ্ছে। তারা বলছেন এখান থেকে চাঁদ দেখার যে আয়োজন সেটি করতে হয়তো তাদের আরও 30 মিনিটের মতো লেগে যেতে পারে। তবে এখন দর্শনার্থীরা যা দেখছেন সেটি নক্ষত্র কিংবা আকাশ দেখার তারা চেষ্টা করছেন এবং এটি কিন্তু চাঁদ যদি আমরা দেখাতে পারি, অর্থাৎ আমি আয়োজকদের কথা বলছি, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর যদি শেষ পর্যন্ত চাঁদ দেখার আয়োজনটি সফল করতে পারেন তাহলে এই যে দর্শনার্থী যারা এসেছেন তারা একটি পূর্ণ চাঁদ দেখতে পারবেন এবং তারা নিশ্চয়ই বিমোহিত হবেন। এবং এই আয়োজনের মধ্য দিয়ে শিশু কিশোরদের মাঝে একটা বার্তা তারা দিতে চান, সেই বার্তাটি যে তারা যেন বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই ধরনের আয়োজন বেশ আগে থেকেও করে আসছেন এবং এটি যেহেতু এপ্রিলের প্রথম পূর্ণিমা, সেটি সারা বিশ্বে, বিশেষ করে গতকাল কিন্তু ইউএসএ সহ যেসব ওই অঞ্চলগুলোতে রয়েছে সেখান থেকে এই ফুল মুনটি দেখা যায়। এবং এই যে ফুল মুন দেখা কিংবা এই আয়োজনটির নাম যেহেতু পিঙ্ক মুন, যে কারণে মানুষের মাঝে একটা আগ্রহ তৈরি হয়, সেই আগ্রহ নিয়ে তারা এসেছেন।